আসসালামু আলাইকুম বন্ধুরা। গত কয়েকদিন ধরে আমাদের এখানে নিয়মিত ঘন ঘন বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি যেমন প্রকৃতিকে শীতল করছে, তেমনি আমাদের মাছের খামার আর মাঠের ফসলের ওপর এর বড় ধরনের প্রভাব পড়ছে। আজ আমরা জানব এই বৃষ্টি আমাদের খামারি ও কৃষকদের জন্য কতটা উপকার আর কতটা ক্ষতির কারণ হতে পারে। প্রথমে বলি মাছের কথা। এই বৃষ্টি মাছের জন্য একদিক দিয়ে দারুণ উপকারী, কারণ বৃষ্টির পানিতে প্রচুর অক্সিজেন থাকে, যা মাছকে খুব জনম মনে রাখে। কিন্তু ঘন ঘন বৃষ্টিতে পানির পিএইচ বা অম্লতা দ্রুত পরিবর্তন হতে পারে, যা মাছের জন্য বেশ ক্ষতিকর। বিশেষ করে শিং মাছের মতো সেন্সিটিভ মাছের ক্ষেত্রে লেজ পচা বা হাড় বাঁকা হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই বৃষ্টির পর নিয়মিত পানির প্যারামিটার চেক করা খুব জরুরি। মাঠের চিত্রটা কিন্তু একটু ভিন্ন। আপনাদের মনে আছে আমরা ধান কাটা শুরু করেছিলাম, কিন্তু এই অসময়ে ঘন ঘন বৃষ্টি কৃষকের জন্য বড় চিন্তার কারণ। ধান কাটার পর মাঠেই যদি বৃষ্টিতে ভিজে যায়, তবে ধানের রং নষ্ট হয়ে যায় এবং চালের মান কমে যায়। আবার ভেজা ধান মাড়াই করাও বেশ কষ্টসাধ্য। অর্থাৎ মাঠের ধানের জন্য এই বৃষ্টি এখন উপকারের চেয়ে ক্ষতিই বেশি করছে। তবে পাটের ক্ষেত্রে এই বৃষ্টি অনেকটা আশীর্বাদের মতো। আমরা দেখেছি এখন পাটের নিড়ানি বা ফাঁকা করার সময় চলছে। বৃষ্টির পর মাটি নরম থাকে বলে আগাছা পরিষ্কার করা অনেক সহজ হয়। পর্যাপ্ত পানি পাওয়ায় পাটের চারাগুলো খুব দ্রুত লম্বা হচ্ছে। যারা এখন পাটের যত্ন নিচ্ছেন, এই বৃষ্টি তাদের জন্য অবশ্যই ভালো খবর। প্রকৃতির নিয়ম আমরা বদলাতে পারবো না, তবে সচেতন থাকতে পারি। খামারি ভাইদের বলবো, বৃষ্টির পর অবশ্যই হালকা চুন বা ওষুধ দিয়ে পানির পরিবেশ ঠিক রাখবেন। আর কৃষকদের জন্য দোয়া করি যেন কষ্ট করে ফলানো ফসলগুলো তারা নিরাপদে ঘরে তুলতে পারেন। আজকের এই তথ্যগুলো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান। সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।